শুধুমাত্র আলু দিয়ে আপনারা বিকেলের নাস্তার জন্য একদম মচমচে সুস্বাদু একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। এই নাস্তাটা যদি আপনারা করে বিকেলে নাস্তা হিসেবে ব্যবহার করেন বা বাচ্চাদেরকে করে দেন, ওরা কিন্তু খুব মজা করে খাবে। তো এই নাস্তাটা বানাতে আমার যা উপকরণ লাগছে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ৩০০ গ্রামের মতো আমি আলু নিয়েছি। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে বেসন, তারপরে নিয়েছি কিছুটা সুজি, বিস্কিটের গুঁড়ো, ১ টা ডিম, তারপরে শুকনো লঙ্কা আর হলো জিরে আর ধনে। এটাকে আমি একটু মসলাটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভেজে এটাকে গুঁড়ো করে নেব আমি। প্রথমত আমি আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। তো আপনারা আলুটা হাত দিয়ে এটাকে চটকে নিতে পারেন অথবা কোনো ম্যাশার দিয়ে। আমি করতেছি সেটা হলো ভর্তা করার যে ম্যাশারটা থাকে সেটা দিয়ে করতেছি। তো আলুটা সম্পূর্ণভাবে আমি একদম পেস্ট করে, যেটা আমরা একদম খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব এভাবে ম্যাশার দিয়ে। তো আমার আলুটা ম্যাশার দিয়ে একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে কিছুটা কুচনো পেঁয়াজ, একটু লবণ আর ছোট্ট এক ফালি লেবুর রস দেবো এখান থেকে। আর আমি লেবুটা যে দিচ্ছি এটা কিন্তু প্রচণ্ড, এটার মধ্যে রস আছে, এই জন্য আমি ছোট এক ফালি দিয়েছি। অনেকেই কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন আপনারা, কারণ যারা একটু টক পছন্দ করেন না তারা এটা বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে টকটা ভালো লাগে যার জন্য আমি টকটা দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা দেখিয়েছিলাম সেটার গুঁড়োটা, সাথে দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়ো, দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি সুজি আর যেই বেসনটা রেখেছিলাম সেটা একসাথে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে, আর ডিমটাকেও ফাটিয়ে নিচ্ছি। সুজিটা দেওয়ার মূলত কারণ হলো, এখানে কিন্তু আপনারা সুজির বদলে বিস্কিটের গুঁড়ো দিতে পারতেন, কিন্তু আমার সুজি দেওয়ার কারণ হলো সুজি বিস্কিটের গুঁড়োর চেয়ে সুজিটা বেশি ক্রিস্পি হয়, তো এই জন্যে আমি সুজিটা দিলাম। সাথে যেহেতু বেসন দিচ্ছি, এখন আমি সেই আলুর মিশ্রণ থেকে একটু আলু নিয়ে এটা জাস্ট লম্বা একটা ফিঙ্গারের মতো করে নিয়েছি। তো এভাবে কিন্তু আপনারা সবগুলো করে নেবেন। এটা দেখতে কিন্তু দেখা যাবে অনেক সময় যে আলুর আমরা ফিশ ফিঙ্গার যেভাবে বানাই ওরকমই মনে হবে। আর একটা কথা বলে রাখি, সেটা হলো যে আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু একটু ঝাল কম দিয়ে করবেন। আমার এটা কিন্তু আমি যথেষ্ট পরিমাণ ঝাল দিয়েছি। তো আমার সবগুলো কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ডিমের গোলায় চুবিয়ে তারপরে সেই বেসন আর সুজির মিশ্রণটার মধ্যে গড়িয়ে নেব। তো এভাবে আমি প্রথম একবার করে তারপর আমি দ্বিতীয়বার আবার এটা করে নেব এভাবে। ২ বার করার কারণ মূলত এটা কিন্তু ২ বার যখন আমি এটাকে বিস্কিটের গুঁড়া এবং ডিমের গুঁড়ায় চুবিয়ে করব তখন কিন্তু এটা খুব বেশি ক্রিস্পি হয়ে যাবে। যার জন্যই কিন্তু আমি ২ বার করে নিয়েছি। ১ম বার করলাম, করে আমি এটাকে যে জাস্ট একটু রেখে দেব, তারপর আমি দ্বিতীয়বার আবার করব এটা। তো আপনারা কিন্তু যদি রেসিপিটা ভালো লাগে বাসায় ট্রাই করতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, বাচ্চাদের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনারা ঝালের পরিমাণ কমিয়ে দিবেন। আমার মরিচগুলা মোটামুটি ঝাল আছে, তারপরেও কিন্তু আমি শুকনো মরিচ দেওয়ার পরে কিন্তু আমি কাঁচা মরিচটা এটার মধ্যে ব্যবহার করিনি। আর এখানের মধ্যে যে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি আপনারা চাইলে সেটাকেও বাদ দিয়ে দিতে পারেন, পেঁয়াজ ছাড়াও করতে পারেন এটা। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মশলাই ব্যবহার করিনি, জাস্ট জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর মরিচের গুঁড়োটাই ব্যবহার করেছি। দেখুন আমি প্রথমবার করার পরে দ্বিতীয়বার আবার ডিমের গোলা চুবিয়ে আর সুজি এবং বেসনের সেই মিশ্রণে গড়িয়ে নিয়েছি এটা। তো আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন জাস্ট ভেজে নেওয়ার পালা। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি পুরোটাই সাদা তেলে ভাজবো। তো তেলটা আমার গরম হয়ে আসলে তারপর আমি দিয়ে দেব। যেহেতু আসলে আমার আলুটা সেদ্ধ করা, তো তেলটা এখানে একদম গরম হলে, মোটামুটি যখন একটু গরম হবে তখনই কিন্তু আমি এটা ছেড়ে দেব। এটা কম গরম তেলের মধ্যে দিতে হবে এমন কোনো কিছু নাই, কারণ ভেতরের অংশ তো এটা সিদ্ধ করাই আছে। তেলের দিকে আমি জাস্ট এপিট ওপিট করে এটাকে জাস্ট একটু ভেজে তারপরে তুলে নেব। এটা আপনারা যখন এটা ভাজবেন তখন অনেক সময় দেখবেন যে এটার যে আপনারা কুটিংটা করেছেন সেটার কারণ দেখবেন এটা ফুলে ফেটে যেতে পারে। তো এটা আসলে ভয়ের কিছু নেই। এটা যখন বেশি ক্রিস্পি হবে তখনই কিন্তু এই অবস্থাটা হয়। এই যে দেখুন আমারগুলা কিন্তু অনেকটা ফেটে গেছে। তো এভাবে আমি কিন্তু সবগুলা ভেজে তারপরে তুলে নেব। এটা জাস্ট একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, একটু লালচে কালার হবে, তখনই আমি তুলে ফেলবো। এতেই কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যায়।
সবার কাছে আবার একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লাগে বা চ্যানেলের কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। আপনাদের একটা লাইকের অনেক মূল্য আমার কাছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। আরেকটা কথা বলি, সেটা হলো খুব সাধারণ মানুষ, আমি সাধারণভাবেই কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিও কোয়ালিটিটা কেমন হয় সেটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝি। তো আমরা আসলে খুব ছোট তো ইউজার, আমরা ওইভাবে চেষ্টা করি যে একটু ভালো করার জন্য। তারপরেও যেরকম হয় আমরা সেভাবেই আপনাদের সাথে প্রেজেন্ট করি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলা নাস্তা রেডি হয়ে গেছে আলুর। দেখুন এটা কি সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু খেতেও অনেক মজা হয়, ক্রিস্পি হয় অনেকটা। এটা আপনার সসের সাথে যখন বাচ্চাদেরকে দিবেন ওরা খুব মজা করে খাবে, বড়রা তো খাবেই আর কি। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। আর আমার সাথে যারা থাকেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।